কিয়ামতের মাঠে হাসরের দিনে জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জাহান্নাম বড় অহংকার নিয়ে বলবে, জান্নাতকে বলবে তুই আমাকে চিনিস, আমি কে? জাহান্নাম জান্নাতকে বলবে তুই আমাকে চিনিস, আমি কে? জাহান্নাম বলবে আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার মধ্যে আছে দেশের প্রভাবশালী নেতা, আমার মধ্যে আছে সুদখোর, জেনাখোর, মদখোর, আমার মধ্যে আছে চুগলখোর, আমার মধ্যে আছে গীবতখোর। এগুলো আমার কথা নয়, আমার নবীজির হাদিস। আমার নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস 8850 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে 765। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন, মুসলিম শরীফের মধ্যে দেখবেন, বুখারী শরীফের মধ্যে দেখবেন, আমার নবীজি বলে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলবেন না। আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলবেন না যেই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে কিন্তু অহংকারী করে। ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। আমার নবীজি 3 ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না। 1 নম্বরে সেই ব্যক্তির সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল পাড়ে। 2 নম্বরে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলবেন না যাদের নির্লজ্জ, যাদের লজ্জা নেই। 2-3 নম্বরে আমার নবীজি তাদের সাথে কথা বলবেন না যারা 2 বন্ধু বা বান্ধবীর মধ্যে হঠাৎ করে দেখা গেল এক বন্ধু বা আর এক বন্ধুর মধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছে, এক বান্ধবী বা আর এক বান্ধবীর মধ্যে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। এদের সাথে আমার নবীজি কথা বলবেন না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এরা হবে সবচাইতে নিষ্ক্রিয় ব্যক্তি। এই কথাগুলো আমার নয়, আমার নবীজি বলে দিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে বলেছেন, হাদিস নম্বর 6490, বুখারী শরীফ 6032, আবু দাউদ শরীফ 4791 নম্বর হাদিস। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা রে, সোনার মদিনা Shehara
মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। বলুন না সুবহানাল্লাহ। ও আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। ও আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। ও আমার দয়ার নবী রে ও আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে ও আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। ও আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। ও আমার দয়ার নবী রে ও আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে ও আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। ও আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। বলুন না সুবহানাল্লাহ। ও আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম তারে নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। ও আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে দয়ার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে দয়ার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে ও সাকারাতের বিছানাতে দেখা দিও রে ও আমার দয়ার নবী রে মায়ার নবী রে। ও আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিব
বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আহা কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। সুতরাং সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট? কথা বলে, সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব আপনারা পাবেন না। ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না, ইমাম মুসলিম থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে, তখনই অবশ্যই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে, সেই ব্যক্তিকে আমার প্যারা নবী সাল্লাল্লাহু
আজকে আপনারা নবীর নাম শুনে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য যদি কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। সুতরাং আজকে আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করবেন না। আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না, নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। সেই জন্য নবী বলেছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলে এত যে মায়া, নবী তোমার দিলে এত যে মায়া, কখনো পাওয়া যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের ছেলে, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে সপ্তম আকাশ ভেদ করে পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়। বলুন না সুবহানাল্লাহ। তিনি এক মঞ্জিলে দেখতে পেলেন একখানা বিরাট বিশাল কেদেরা, তার দীর্ঘ এবং প্রস্থ সারা পৃথিবীর সমান। মনে হয় যেন সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে। আর ওই কেদেরায় বসে আছেন একজন দীর্ঘদেহী ফেরেশতা, তার বিরাট বিশাল রূপ নিয়ে। বলুন না সুবহানাল্লাহ। তার পতযুগের নিচে সারা পৃথিবীটা রয়েছে। তার হাতে একটি নূরের ফলক। তিনি এক ধ্যানে, এক মনে, এক চিন্তায় তাকিয়ে আছেন ফলটির দিকে। কোনো দিকে তার খেয়াল নেই। আর তার ডান হাতের পাশে একখানা বিরাট বিশাল বৃক্ষ, সেদিকে তিনি মাঝে মাঝে দৃষ্টি নিক্ষেপ করছেন। আবার তিনি হাতের ফলটি নিরীক্ষণ করছেন এক ধ্যানে, এক মনে, এক চিন্তায়। বলুন না সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর ওই ফেরেশতার পরিচয় পাওয়ার জন্য তিনি মনে মনে উৎসাহ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে গায়বী ভাবে জানিয়ে দিলেন, ইনি হচ্ছেন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, মালাকুল মউত। জীবজন্তু রূহ কবজকারীর একমাত্র কাজ, যখন আল্লাহর হুকুম হয় যে অমুক প্রাণীর রূহ কবজ করো, তখন তিনি নির্দিষ্ট টাইমে অমুক প্রাণীর রূহ কবজ করে থাকেন। ইনি হচ্ছেন মৃত্যুর জামদূত। বলুন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আজরাইলকে সালামের নজরানা পেশ করলেন। কিন্তু মালাকুল মউত এতটাই ব্যস্ত ছিল গো, এতটাই তিনি নিজস্ব কর্তব্যে ব্যস্ত ছিল, তিনি মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের জবাব মুখে দিতে পারলেন না। বরং তিনি মাথা কাত করে ইশারায় সালামের জবাব দিলেন। কারণ তিনি জানতেন না ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানতেন না। যখন আজরাইলের মনে খটকা বাঁধলো যে এত উপরে তো কোনো জনমানব আসতে পারে না, নিশ্চয়ই ইনি হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল,
পাকে এসে সালাম করলেন, তখন তিনি অতি বিনয়ের সাথে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের উত্তর করলেন। এতপর আরো বললেন, আপনার আগমন শুভ হোক, আপনার দিদার মঙ্গল হোক, আপনি কল্যাণ বর্তা নিয়ে ফিরে আসুন। আমি আপনার এবং আপনার সকল উম্মতের জন্য আল্লাহ তাআলার পবিত্র দরবারে কতর ভাবে মুনাজাত করব, বলুন না সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, তুমি তো একা, তুমি একা, তো তুমি কেমন করে সারা পৃথিবীর প্রাণীর রূহ কবজ করতে পারো? এটা আমার কাছে বড় আশ্চর্যময় মনে হচ্ছে। আজরাইল ফেরেশতা বলছেন, হে আল্লাহর প্রিয়তম রাসূল, আপনি আমার হাতে যে নুরানি ফলকটি দেখতে পাচ্ছেন, এই ফলকের মধ্যে সারা পৃথিবীর প্রাণীর নাম ধাম, মৃত্যু, তারিখ, ঠিকানা লেখা রয়েছে। আর আমি সারাক্ষণ সেটা নিরীক্ষণ করছি, এক ধ্যানে, এক মনে, এক চিন্তায়। আর আপনি আমার ডান হাতের পাশে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এর পাতার সংখ্যা সারা পৃথিবীর প্রাণীর সংখ্যার সমান। যখন কোনো প্রাণীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকে যায়, তখন এই গাছের পাতাটি গোলাপি রং ধারণ করে, কিছুদিন পর আবার তা শুকিয়ে পড়ে যায়। আমি তখন পাতাটি কুড়িয়ে নামটি দেখে জীবনের নাম ফলক থেকে তার নাম আমি নিশ্চয় করে ফেলি। আল্লাহু আকবার। আমার দেহে আল্লাহর অসীম শক্তি রয়েছে। এতপর আমি এক স্থানে বসে থেকে সারা পৃথিবীর প্রাণীর রূহ কবজ করতে পারি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমার হাত পরিচালনা করতে পারি। আমার নবীজি তিন ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না। এক নম্বরে সেই ব্যক্তির সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল পাড়ে। দুই নম্বরে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলবেন না যাদের নির্লজ্জ, যাদের লজ্জা নেই। তিন নম্বরে আমার নবীজি তাদের সাথে কথা বলবেন না যারা দুই বন্ধু বা বান্ধবীর মধ্যে হঠাৎ করে দেখা গেল এক বন্ধু বা এক বন্ধুর মধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছে।